নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজও যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রাথমিক শিক্ষায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি আপনারা দেখেছিলেন, যার তদন্ত শুরু হয়েছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং ইডিকেও নির্দেশ দিয়েছিলেন তদন্তের। এবং পরবর্তীকালে যে তদন্ত যত এগিয়েছে, আমরা দেখেছিলাম যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, এরা প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছিল। একটা চক্র চলছিল, চাকরি বিক্রির কোটি কোটি টাকা লেনা দেনা হয়েছিল এবং সেখানে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল যোগ্যদের বঞ্চিত করে। সরকারি কোষাগার থেকে মানুষের অর্থের ট্যাক্সের বিনিময়ে, মানুষের দেওয়া অর্থের বিনিময়ে যাদের বেতন দেওয়া হয়, সেই চাকরি রাজ্য সরকার, রাজ্যের শাসক দল বিক্রি করেছিল। সেই বিক্রি করার চাকরি, সেই স্বশাসিত সংস্থায় যারা প্রধান পদে বসেছিলেন, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রত্যেকেই চাকরি বিক্রি এবং ট্রান্সফারের টাকা দুর্নীতির মাধ্যমে পকেটে ঢুকিয়েছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। তদন্ত যত এগিয়েছে, আমরা দেখলাম যে গত 21শে ফেব্রুয়ারি সিবিআই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এবং সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই যেগুলো দাবি করেছেন, যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে দেখা গেছে। সেখানে 2017 সালের কোনো এক সময় সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর বাড়ি বেহালার বাড়িতে বসে যে বৈঠক হয়, সেই বৈঠকে কিভাবে আরও 100 কোটি টাকা তোলা হবে, সেখান থেকে 15 কোটি টাকা কিভাবে জোর করে আদায় করছিলেন জনৈক অভিষেক চাপ দিয়ে, এবং সেই টাকা না দিলে যারা অলরেডি 6.5 লক্ষ টাকা করে দিয়েছিল, যে সুজয় কৃষ্ণ ভদ্র দাবি করেছিল যে অলরেডি 6.5 লক্ষ টাকা করে তোলা হয়েছে, আর নতুন করে টাকা তোলা যাবে না প্রার্থীদের কাছ থেকে, তখন সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি কিন্তু যদি টাকা না পান তাহলে সেই সব প্রার্থীদের চাকরি তিনি আর হতে দেবেন না, অথবা তিনি তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেবেন, অথবা দূরবর্তী জেলায়, দূরবর্তী গ্রামে তাদেরকে পোস্টিং করিয়ে দেবেন, ট্রান্সফার পোস্টিং করিয়ে দেবেন। এই ধরনের থ্রেটনিং দেওয়া শুরু হয় এবং সেই অডিও ক্লিপে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম, মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করা হয়েছে এবং জনৈক অভিষেকের নাম উল্লেখ করা হয়েছে। এবং এই যে যখনই এই চার্জশিটের ব্যাপারটা যখনই প্রকাশ্যে আসে, এবং এই চার্জশিট সিবিআই যে চার্জশিট দিয়েছে, সেই 12 নম্বর পাতায় এই সমস্ত তথ্য ডিটেলস, এই অডিও ক্লিপিংয়ের ব্যাপারটা, 1 ঘন্টার যে বৈঠক অডিও ক্লিপিং, যে কালীঘাটের বাড়িতে সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর বাড়িতে 2017 সালের কোনো একদিনে এই মিটিং আলোচনা সভা হয়েছিল, যে কিভাবে এই আরও নতুন করে 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা আদায় করা হবে, 100 কোটি টাকা, যার মধ্যে থেকে 20 কোটি টাকা করে পার্থকে 20 কোটি, মানিককে 20 কোটি এবং জনৈক অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে, এবং বাকি 41 কোটি টাকা নিজেদের মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্ররা, কুন্তল ঘোষরা, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা তারা ভাগ বাটোয়ারা করে নেবেন সেই অর্থ, সরকারি চাকরি বিক্রির অর্থ। এখন এটা যখনই সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এটা তো হবেই, যেহেতু আমরা জানি গণতন্ত্র, আমরা ব্রিটিশ শাসনের পরে, আমরা 200 বছরের লড়াইয়ে স্বাধীনতা সংগ্রামীরা তারা ফাঁসির মঞ্চে ঢোকার পরে তারা কিন্তু নিজেদের জীবন বলিদান দিয়ে গণতন্ত্রের সিস্টেম আমরা এনেছিলাম, এবং আমরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে আমরা দায়িত্ব দিই যে তারা মানুষের অর্থের যে টাকা, যে মানুষের যে ট্যাক্সে তাদের যে টাকা, সেই টাকা তারা সদ্ব্যবহার করবেন। সেখানে সরকারি পরিষেবাগুলো, অর্থাৎ শিক্ষক অর্থাৎ নিয়োগ করা হবে, যে সরকারি পোষিত স্কুলগুলো, সেইগুলো যাতে গরিব ছেলেমেয়েরা পড়তে পারে বিনা বেতনে, তার জন্য সরকার তাদের বেতনের ব্যবস্থা করে। মানুষের ট্যাক্সের টাকা, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, সমস্ত দিক থেকে সেই টাকা আসে, কোনো গাছের টাকা ফলে না। সরকার যারা চালায়, যারা নির্বাচনে, মানুষ যাদের নির্বাচনে যেতে হয়, তারা নিজের পকেট থেকেও সেই টাকা দেন না, অথচ সেই সরকারি চাকরিকে বিক্রি করে তারা পকেট ভরিয়েছে শাসক দল, তাদের নেতা, তাদের স্বশাসিত সংস্থার চেয়ারম্যান, প্রেসিডেন্টরা। এরপর যখনই এই তথ্য প্রকাশ্যে আসে, সিবিআইয়ের এই চার্জশিটের তথ্য প্রকাশ্যে আসে, তরজা শুরু হয়ে যায় রাজনৈতিক। এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক জায়গায় বলছেন যে তিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন যদি কোনো দুর্নীতি প্রমাণ করা হয়। তিনি বলছেন যে খবরে দেখাচ্ছে আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে, 2 জায়গায় খালি আমার নাম লিখেছে, কে অভিষেক, কোথায় বাড়ি, কোথায় পরিচয়, কিচ্ছু লেখা নেই। তাহলে সিবিআই ভাব পাচ্ছে কেন কথা বলছে? ওদের এই ভয় আমার ভালো লেগেছে, আমি কথা পাল্টাই না। আগেও বলেছিলাম কোনো দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন, ক্ষুদিরাম বসুর মতো তিনি ফাঁসির মঞ্চে চলে যাবেন।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তৃণমূলের যে মেগা মিটিং, সেখানে সিবিআইকে কটাক্ষ করে এমনটাই বলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তার নাম দু জায়গায় লেখা হয়েছে ইচ্ছাকৃতভাবে তাকে বদনাম করার জন্য, ডিফেম করার জন্য। চ্যালেঞ্জ জানান এই সিবিআই চার্জশিটকে তিনি, এবং তিনি সেই মঞ্চ থেকে সিবিআই 28 পাতা চার্জশিট নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন যে চার্জশিটের দু জায়গায় আমার নাম লিখে দেওয়া হয়েছে। সিবিআইকে চ্যালেঞ্জ ছুড়েন অভিষেক। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সোচ্চার হন অভিষেক, বলেন যে প্রমাণ করে দেখান, সৎ সাহস থাকলে প্রমাণ করে দেখান। নাম ভাসিয়ে দিয়ে কাউকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে তিনি ইঙ্গিত করেন, এবং এই ষড়যন্ত্রের নিয়ে তিনি আন্দোলনে যাবেন এবং সরব হন তিনি এই তৃণমূলের যুবনেতা।